সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশন আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে। তো এর আগের ক্লাসে আমরা এক কথায় উত্তর দেখেছিলাম। যারা এর আগের পর্বগুলো দেখো নাই তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে দেন এই পর্বটা করবা। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী ষষ্ঠ, বিষয় ডিজিটাল, আমাদের বিদ্যালয় পত্রিকা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, খেলা খেলি প্রতিবেদন দেখি। তো এই টপিকসটা থেকে আমরা যেই প্রশ্নগুলো তৈরি করেছি আমরা সেগুলো দেখব। তো কোনো প্রশ্নেই বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যেভাবে প্রশ্নগুলো করেছি অবশ্যই তা পরীক্ষায় 100% কমন পাবে। বিদ্যালয় পত্রিকা কিভাবে বানাবে তা লিখো। বিদ্যালয় পত্রিকা বানানোর জন্য আমরা কয়েকটি দলে ভাগ হব এবং প্রতিটি দল কিছু বিষয় নির্ধারণ করব। নির্ধারিত বিষয়ে বাসা থেকে একটি প্রতিবেদন শ্রেণীতে লিখে নিয়ে আসবো এবং এই প্রতিবেদনটি ভালো করে পর্যালোচনা করে কিছু খেলার মাধ্যমে, কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা বিদ্যালয় পত্রিকাটি বানাবো। এর পাশাপাশি বিদ্যালয় পত্রিকা বানানোর সময় আমরা যদি অন্য কারো লেখা, গান, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করি তাহলে তার নাম ব্যবহার করে আমাদের বিদ্যালয় পত্রিকাটি বানাবো। প্রতিবেদন বলতে কী বোঝায়? নির্দিষ্ট কোনো বিষয় সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুসংগঠিত করে সুন্দরভাবে বিবরণ আকারে উপস্থাপন করাই হলো প্রতিবেদন। এটি বিভিন্ন বিষয় বা থিমের উপর হতে পারে, যেমন খেলাধুলা, রাজনীতি, শিক্ষা, গবেষণা, ব্যবসা, অর্থনীতি, কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি। সেশন 2, অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রতিটি টপিকস বাই টপিক, সেশন বাই সেশন, পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে কিন্তু প্রশ্নগুলো তৈরি করেছি। এগুলো পড়লে আশা করছি 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। তার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে, কারণ পিডিএফে আরও অতিরিক্ত অনেকগুলো প্রশ্ন রয়েছে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে? মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে তা সমাজ ও সমাজের উপকারের জন্য কোথাও প্রকাশ করে সেটিকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে। কপিরাইট বলতে কী বুঝো ব্যাখ্যা করো। কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো ওই বিষয়টি বা বস্তুটির কপি কারোর অধিকার নেই। যেমন একজন লোক কোনো গল্প লিখেছেন, তিনি গল্পের কপিরাইট নিলেন, মানে হচ্ছে তিনি ছাড়া আর কেউ গল্পটি প্রকাশ করতে পারবে না। বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা কখন করা যায়? বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা তখনই করা যাবে যখন সম্পদটি প্রকাশ পাবে। প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো বিষয়কে বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে গণ্য করা হয় না। তাই প্রকাশের মাধ্যমে বিষয়টি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে স্বীকৃতি পায় এবং পাশাপাশি যিনি তৈরি করেছেন তিনিও স্বত্বাধিকারী হিসেবে এর অধিকার লাভ করেন। সেশন 3, গুপ্তধনের খুঁজে। চিরকুট বলতে কী বোঝায়? চিরকুট অর্থ অতি ক্ষুদ্র চিঠি। সাধারণত 2 থেকে 3 লাইনের মধ্যে খুদে বার্তা বা লেখাকে চিরকুট বলে। যেমন কেউ যদি কোনো জরুরি তথ্য সংক্ষিপ্ত আকারে লিখে রাখে এবং তা অন্য কাউকে দেয় তখন সেটি চিরকুট হিসেবে গণ্য হয়। সেশন 4, কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। আমরা কিন্তু প্রতিটি সেশন বাই সেশন, টপিকস বাই টপিকস এবং পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্নগুলো করেছি, যার ফলে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এর থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে, কারণ পিডিএফে আরও অতিরিক্ত অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো থেকে পরীক্ষায় আসতে পারে। স্বত্বাধিকারী বলতে কী বোঝায়? স্বত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক, অর্থাৎ যিনি নিজের মেধা, চিন্তা, দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে কোনো সম্পদ তৈরি করেন তিনি স্বত্বাধিকারী। উদাহরণস্বরূপ ধরো একজন গবেষক নিজের মেধা, চিন্তা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে একটি ফর্মুলা বানালেন যা দিয়ে ক্যান্সার প্রতিরোধ করা যায়। সেই মেডিসিনটি নিজের নামের কপিরাইট আইনে প্রকাশ করা হলো। এক্ষেত্রে মেডিসিনটির স্বত্বাধিকারী ওই ব্যক্তি নিজেই। ভৌগোলিক সম্পদ কি? ভৌগোলিক সম্পদ বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিতি বহন করে এমন সম্পদ। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের পাট, ইলিশ, যা আমাদের দেশের পরিচিতি বহন করে। শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি সম্পদ কি? শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি হলো এক ধরনের সম্পত্তি যার আওতায় পড়ে মানব মেধার দ্বারা তৈরি সৃষ্টিসমূহ। এ ধরনের সম্পত্তি বা সম্পদগুলো মূলত শিল্প কারখানার সাথে সম্পর্কিত। কোম্পানির লোগো, নাম, মোড়কের ডিজাইন, সিক্রেট ফর্মুলা প্রভৃতি এ ধরনের সম্পদ। তো আরও অনেকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে, কারণ পিডিএফগুলো থেকে 100% কমন পাবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।